হরে কৃষ্ণ। শ্রীধাম নবদ্বীপ ধাম লীলা আস্বাদনের বিষয়বস্তু। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা ঠাকুরানীর ভানু পূজার ছলনায় কানু পূজা কিংবা সূর্য পূজা লীলার নাম। লীলা আস্বাদনে আমার গৌরাঙ্গ মহা স্মরণে আপনাদের মতো অনন্ত কোটি গৌর ভক্ত বৈষ্ণব সাধক মণ্ডলী লীলা স্মরণেই জীবের ভজন। প্রেম ভক্তির মহাজন গৌর যার প্রাণধন। শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয় জানালেন তার প্রেম ভক্তি চন্দ্রিকায়, জীবের সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে সে লীলা করিও সুসার। জীবের সাধন জীবের ভজন গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলারস আস্বাদন হওয়া উচিত। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, বাবা কি বললেন? হে অর্জুন, জগতে যাকে পাইলে জগতে আর কিছু পাবার বাকি থাকে না। যাকে লাভ করলে জগতের সবচাইতে বড় লাভ তার কাছে তুচ্ছাতি তুচ্ছ। যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃপার বলেই হোক, পূর্ব জন্মের সুকৃতির বলেই হোক, কোটি কোটি জন্মের সুকৃতির বলেই হোক, ভক্তিরস শাস্ত্র অধ্যয়ন করেই হোক, কিংবা এই সাধুরে বাজারে এসে সাধুগুরু বৈষ্ণবের কৃপা করুণা মস্তকে ধারণ করেই হোক, যদি কোনো ভক্ত একবার যদি সেই পরম ব্রহ্ম পরমাত্মা রূপী আমাকে যদি কেউ লাভ করে কর্মের দ্বারা ভক্তির দ্বারা, হে অর্জুন, সেই ভক্তের সকল বাধা বিপত্তি হরণ করে সকল বোঝা আমি নিজে বহন করি। এই কথা বললেন কোথায়? নবম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার রাজবিদ্যা রাজকুচ্ছ যোগ নামক 22 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, অনন্যাং চিন্ত
চিন্তয়ন্তে মাং যে পর্যুপার্শ্বতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। সকল ভক্তের সকল বোঝা আমি নিজে বহন করি, ওই ভার নিজে আমি মস্তকে ধারণ করি। প্রমাণ চান কত? যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ড। আজ কোন অভাবে, কোন স্বভাবে, কিসের অভাব যে নন্দরাজার পায়ের পাদুকা তিনি নিজের মাথায় তুলে নিলেন? এটা করার দরকার কি ছিল? অর্থাৎ ভগবান তিনি বোঝাতে চাইলেন এটাই, হে ভক্তগণ, নির্বিকার চিত্ত হয়ে অন্তর থেকে হিংসা, লোভ, কাম, ক্রোধ, মত মাৎসর্য এগুলো দূরীভূত করে আমার লীলা স্মরণ করো। আমার লীলা স্মরণ না করলে, আমাকে না জানলে ভক্তির প্রেম বীজ অঙ্কুরিত হবে না। আর এই জগতে ভক্তি ছাড়া, প্রেম ছাড়া এই জগতে কেউ কোনোদিন আমাকে পায় নাই, এর কোন দৃষ্টান্তও জগতে নাই। মীরা বললেন যে বিনা প্রেমকে নাহি মিলে নন্দলালা। বললেন तुलसी पिंडे से हरी मिले तो मैं पिंडूंगी छार, पत्थर पुजले हरी मिले तो मैं पुजूंगी पहाड़। मीरा बोलें तुलसीर माला पड़ले यदि हरि के पावा जेत, हरि बोल हरि बोल, তাহলে যে আমি তুলসীর ঝাড় পরে ঘুরে বেড়াবো। হরি বল। আর যদি পাথরের পূজা করলে যদি হরিকে পাওয়া যেত, পাথরের উৎপত্তি স্থল তো পাহাড়, আমি সেই পাহাড়কে পূজা করব। আরো বলল ফল মূল খাকে হরি মিলে তো বহুত है आजा, स्त्री क्षण के हरि मिले तो बहुत है खोजा। তৃণ খেয়ে যদি হরিকে পাওয়া যেত, গরু, ছাগল, পশু, পক্ষী এরা তৃণ খেয়েই বেঁচে থাকে, তাহলে যে এরা আগে হরিকে পেত। আর স্ত্রী ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যদি রাস্তায় বনে জঙ্গলে সাধনা করলেই যদি হরিকে পাওয়া যেত, বহুত হ্যাঁ খোঁজা। খোঁজা মানে তৃতীয় লিঙ্গ যারা এই জগতে, এদের তো স্ত্রীও নাই, পুত্রও নাই, স্বামীও নাই, তাহলে এরা আগে ভগবানকে পেত। আমার আলোচ্য বিষয় ছিল শ্রীমদ্ ভাগবত গীতার ওই শ্লোকটা, অনন্যাং চিন্তয়ন্তে মাং যে পর্যুপার্শ্বতে। তাহলে ভগবান ভক্তের বোঝা বহন করেন, এর কোনো কি দৃষ্টান্ত আছে? আপনারা সবাই অর্জুন মিশ্রের কথা শুনেছেন। এই কথা বাবা যতই শুনি না কেন, এই ভক্ত চরিত্র যতই শুনি না কেন, কখনো
অনীহা জাগে না মা। ভক্তের কথা শুনলেই তো ভক্তি লাভ হবে গো। ভক্ত ছাড়া যে ভক্তি লাভ করার আর কোনো রাস্তা নেই। ভগবান নিজে বলেছেন সকল ধন আমার কাছে, কিন্তু ভক্তি ধনের মালিক হয়েও আমি কদাচিৎ ভক্তি ধন দান করতে পারি না। ভক্তি যতটুকু ছিল নিয়ে গেছে আমার ভক্ত মধু করেরা করেরা। আমার কাছে ভগবান নিজে বললেন ভক্তি যতটুকু ছিল আমার ভক্ত মধুকরেরা লুটে ফুটে নিয়ে গেছে। যদি ভক্তি লাভ করার বাসনা থাকে আমার চরণে ধরো না। আমার চরণে ধরলে তো ভক্তি পাবে না। আমার চরণ ধরলেও তো আমাকে পাওয়া যাবে না। আমাকে পাবার একমাত্র ঔষধ আমার ভক্তের চরণ। তুমি আমার ভক্তের কাছে যাও, ভক্তের চরণে পড়ি, সুখে দাও গড়াগড়ি। বদনে ভরে একবার বলো হরি 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 বা। আমার এই ভক্তের কাছে ভক্তি ধনে লুকিয়ে আছে। ভক্তের বোঝা এ জগতে ওই কৃষ্ণ চরণে গৌর চরণে যারা মন প্রাণী সব নিবেদন করেছে তাদের আর থাকা ঘরে মন বসে না। তারা নয়নে জলে বক্ষ ভাসিয়ে তারা কেঁদে কেঁদে বলে আমি কোথায় গেলে ভক্তি ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাবো আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাবো কোথায় গেলে ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাবো আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো
আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাব এই ঘরে ওরে মন বসে না আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো এই ঘরে এই ঘরে এই ঘরে মনে বসে না আমি আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ এই সঙ্গ পাবো আমার আমার প্রাণ কাঁদে প্রাণ কাঁদে ভক্তের সঙ্গে লাগি ওরে আমার প্রাণ কাঁদে ভক্তের সঙ্গে সঙ্গের লাগি হরে ভক্তের সঙ্গ লাগে আমার এই থাকা ঘরে আর মনে বসে না আমার প্রাণ কাঁদে ভক্ত সঙ্গে লাগি ওই ফাঁকা ঘরে আমার মন বসে না আমার প্রাণ কাঁদে ভক্তের সঙ্গে সঙ্গের লাগি আমার ফাঁকা ঘরে মন বসে না আমার প্রাণ কাঁদে ভক্তের সঙ্গ লাগে আমার থাকা ঘর আর মনে বসে না আমার প্রাণ কাঁদে ভক্তের সঙ্গের লাগি
আসে না, প্রাণ কাঁদে ভক্তের সঙ্গ লাগি, আমার প্রাণ কাঁদে ভক্তের সঙ্গে লাগি। তাহলে এই যে আমাদের অর্জুন মিশ্র, অর্জুন মিশ্র নামক একজন ভক্ত ছিলেন বাবা। ভগবান যে গীতায় নিজের বদনে বলেছেন অর্জুনকে লক্ষ্য করে যে ভক্তের বোঝা আমি নিজে বহন করি, যোগক্ষেম বহম বহম, আমি বহম বহম অর্থ আমি নিজে বহন করি। একদিন অর্জুন মিশ্র তিনি ভক্ত ছিলেন, কৃষ্ণগত প্রাণ ছিলেন, তো স্নান আদি করে ঠাকুর ঘরে প্রবেশ করে গীতা পাঠ করবে মনোনিবেশ করে গ্রন্থখানা খুলেছে। চোখ পড়ল এই 22 নম্বর শ্লোকে, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে। কোনটা? এই মাত্র যে শ্লোকের কথা বললাম, ব্যাখ্যা আবার নিচে দেওয়া। ভগবান নিজে বলেছেন সরঙ্গ শরণাগতি হইবে যাহার, প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। সর্বকর্ম সমর্পণ করিয়া আমারে, মনপ্রাণ দিয়া যারা পার্থ ভজে মোরে, সেই দেহের আমি নিবেদিত প্রাণ, সংসার সাগর হতে আমি করি ত্রাণ। কিন্তু অর্জুন মিশ্র চিন্তা করলেন নিশ্চয়ই লেখাটা ভুল হয়েছে। চিন্তা করেন, এত বড় ভক্ত হয়েও ভগবানের ভগবানত্ব সম্বন্ধে তার ধারণা হলো না। দেখলেন যে না, ভক্তের বোঝা ভগবান কিছুতেই বহন করতে পারে না। এটা কেমন দৃষ্টান্ত? যার চরণ পাবার লাগি শিব হয়েছে শ্মশানচারী, যার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি, কেউ কেউ বনে জঙ্গলে, কেউ কেউ বা পাহাড়ের গুহায় গিয়ে জীবন কাটায় দেয় তার সাধনা করে, তবু তার চরণ এত সুদুর্লভ, এতই দুর্লভ, কেউ বা পায় কেউ বা পায় না। এই কারণে বললেন এক জন্মের না, কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে তার হয় বৈরাগ্য। বাবা, কৃষ্ণ প্রেম এত সস্তা নয় গো। কৃষ্ণ যেমন সস্তার বস্তু নয়, সেই কৃষ্ণের প্রেমও এত সস্তা নয় যে কোটি টাকা আজকে বাজারে গেলাম আর কৃষ্ণ প্রেম কিনে নিয়ে চলে আসলাম। এই প্রেমটা অতীব সুদুর্লভ। ধনী নয়, পণ্ডিত নয়, জ্ঞানী নয়, যোগী নয়, ঋষি নয়, শাস্ত্রকারও নয়, এমনকি মহান ব্যক্তিও কখনো ভগবানকে পায় না। একমাত্র একনিষ্ঠ ভক্তি আছে যার অন্তরে, সমস্ত কিছু যে ওই চরণে জন্মের মতো পদার্পণ করেছে। একমাত্র এই ভক্তি সেই দান, সেই লাভ করেন। দেখেন প্রত্যেকটা কথায় নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার কথাগুলো আসে। কথাগুলো আস্বাদন করুন, ভক্তি লাভ হবে। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বললেন, বাবা, যে অকৈতব কৃষ্ণ প্রেম
যেন জাম্বু নদ হেম, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ, যোগ হইলে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না খিচি হয়। অর্থাৎ ভগবান যেমন পরমার্থিক, এই প্রেমটাও তদ্রূপ পরমার্থিক ধর্ম। আমার মতো সংসারী পাপাচ্ছন্ন এই প্রেম লাভ করতে পারবে না, না পারবে তা বলতে পারবো না, কিন্তু প্রেম লাভ করার জায়গা আমি বলে দিলাম এই সাধুর বাজার। এখানেই প্রেম লুকিয়ে আছে। সাধু সঙ্গ কৃষ্ণ কথা, হরিনামে যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পাই রাধা গোবিন্দের চরণ। হরি বল, হরি বল, হরি হরি বল। হরিনাম যজ্ঞে আপনারা এসেছেন, এখানেই সেই প্রেম আছে। জানি না এখানে এত ভক্তের মধ্যে হয়তোবা এমন একজন ভক্ত আছে, ওই ভক্তদের চরণ ধুলি নিতে নিতে যদি ওই ভক্তের চরণে একবার পড়তে পারি আমার জীবন ধন্য হবে, সঙ্গে সঙ্গে সে ভাগবত কৃপা আমার লাভ হবে। আসলে কি বলবো, এত ভালো লাগছে বাবা। যারা যারা এখানে বসেছেন একেবারে মরমী ভক্ত আপনারা, মরম দিয়ে, কান দিয়ে নয়, মরম দিয়ে শুনতে জানেন আপনারা। এই কারণে এতটা আনন্দ হচ্ছে। ওই অর্জুন মিশ্র তিনি মনে করলেন না, এটা হতে পারে না। ভক্তের বোঝা ভগবান কোনদিনও বহন করতে পারে না, কারণ ভগবানকে পাবার জন্য ভক্ত সাধনা করেন, ভক্ত কষ্ট করেন। সে ভগবান নাকি ভক্তের বোঝা বহন করবেন এটা বিশ্বাস করি না। হয়তোবা যিনি ছাপিয়েছেন এই গীতা প্রেস করেছেন, হয়তোবা তার ভুল আছে। বহম মহম কলম দিয়ে কেটে উপরে লাগিয়ে দিলেন দহম মহম। ভগবান ভক্তের বোঝা বহন করে না, ভক্ত আরো ভগবানের বোঝা বহন করেন। হায়রে, যিনি নাকি পরম করুণাময়, যিনি পরম দয়াময়, অসীম যার রূপ, কিভাবে তার বোঝা আমার মতো দুরাচার বহন করবেন? শুদ্ধ কীর্তন আস্বাদন করে অন্তরে যদি বৈরাগ্যের সৃষ্টি না হয়, মনে হয় আজীবন কীর্তন শুনেও ভগবত কৃপা লাভ হবে। মনে পড়ে যায় গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। ভগবান অর্জুনকে একটা শ্লোকের মাধ্যমে রূপ প্রদর্শন করালেন। ওই রূপ দেখে অর্জুন তিনি বললেন একটা শ্লোকের মাধ্যমে, অনাদি মধ্যত্তম অনন্ত বিচ্ছম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামিতাম দীপ্ত হুতাশ বৃত্তম সতে যশা বিশ্বমৃদং তপন্তম। অর্জুন বলছেন, হে গোবিন্দ, এইমাত্র তোমাকে দেখলাম আমি মধুর শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে। এ তোমার কি রূপ?
কোথায় গেল তোমার হস্তে সে মোহন মোড়নি? কি এই ভয়ানক রূপ! আমার মনে হচ্ছে গগনে যদি কোটি সূর্য কোটি চন্দ্র একত্রে যদি উদয় হয়, যে তেজের উদ্ভাব ঘটে, তোমার তেজের কাছে সেই তেজ কিঞ্চিত তুল্য হতেও পারে, না হতে পারে। কি সেই রূপের দীপ্তি, কি সেই রূপের প্রভা সহ্য করতে পারলেন না অর্জুন। ভগবান, ওই রূপ দেখে আমার ত্বক জ্বালা পোড়া করছে, গান্ডীব হাত থেকে খসে পড়ছে। হে বিশ্ববাহ, অনন্ত তোমার নেত্র, অনন্ত বাহু, অনন্ত পদ, কৃপা করো, দয়া করো। তোমার ভারে পৃথিবী। অর্জুন মিশ্র তিনি এমনই ভক্ত বাবা, ভগবান ভক্তের বোঝা বহন করে, বিশ্বাস করলেন না, আরো লাগিয়ে দিলেন ভক্ত নাকি বিরাট ব্রহ্ম ভগবানের বোঝা বহন করে। যখনই তিনি কেটে নাম বসিয়ে দিলেন, যখনই বসালেন, হায়রে, তখনই নাম নামি অভেদ্য, নাম নামি অভেদ আত্মজ, যেই নাম সেই কৃষ্ণ। নামনাকারী বহুধা, নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা, নিয়মিত স্মরণের কালো, এতাদ্রশি তব কৃপা দুর্দৈব মিহা জানু নানুরাগ। অর্থাৎ ভগবান নিজের নামের মধ্যে তার সমস্ত শক্তি অর্পণ করেছেন। এই কারণে নামকে আশ্রয় করলেই নামের করুণা অতি সত্বর লাভ করা যায়। যখনই ভগবানের নাম কেটে ওই নামের গায়ে আঘাত করে বহম বহম কেটে, তো এখনো দেখলে না আমি যে বিরাট, আমি যে অসীম, আমি অসীম হয়েও যে সসীম হতে পারি। যশোদা গোপালকে মারছে, এটাই কি তার প্রমাণ না? যশোদাকে দেখে ভগবান ভয় পাচ্ছে, লাঠি দেখে। দামোদর অষ্টকমে আছে, ঘৃতপ্রদীপ দেখান যে অষ্টকম দেখিয়ে পড়ে। আমার গোপাল ভগবান যশোদাকে দেখে ভয় পাচ্ছে, বললেন যার নাম করলেই ভব ভয় দূর হয়ে যায়, তার কিসের ভয়? অর্থাৎ ভক্তের ভক্তির কাছে ভগবান তার ভগবানত্বকে বিসর্জন দিয়ে দেয়। এখন অর্জুন মিশ্র কেটে দিলেন। ভগবান বললেন, অর্জুন মিশ্র, তুমি বিশ্বাস করলে না তো আমি ভক্তের বোঝা বহন করি। আজ আমি নিজে তোমার বোঝা বহন করে আমি আবার প্রমাণ করে দেব যে আমি ভক্তের বোঝা প্রত্যেক যুগে যুগে আমি বহন করি। সবাই জ্ঞাত, এই ভক্ত চরিত্রটা সবাই জ্ঞাত, কিন্তু জানেন তো যে ভক্ত কথা এমনই রসগোল্লা, যতই খাই না কেন সেই রসগোল্লা বারবার খেতে ইচ্ছা করে, স্বাদ মেটে না, স্বাদ মেটে না। অর্জুন মিশ্র তার একটা দৈনন্দিন একটা তার জীবনের একটা রুটিন ছিল। রুটিনটা কি? তিনি স্নান করে ভগবানকে প্রণাম করে এক অধ্যায় গীতা পাঠ করে মাধুকরী করতে বেরোতেন, বাংলায় যাকে বলে ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করে যা পেতেন আমার তাই স্ত্রীকে এনে দিতেন, স্ত্রী রন্ধন করে ভোগ লাগাতেন এবং সেই প্রসাদ গ্রহণ করতেন। একদিন ওই যে নাম কেটে বিশ্বাস করলেন না, বেরোয় পড়লেন ভিক্ষায়, কিন্তু সেই দিন কপাল এমনই মন্দ, সেই দিন আর ভিক্ষায় কিছুই পেলেন না, কেউ আর কোনো ভিক্ষা দিলেন না। যখনই দিলেন না বাবা, অর্জুন মিশ্র চিন্তা করলেন, হায় রে, আমি এবং আমার স্ত্রী না খেয়ে থাকবো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কিছুই যদি না পাই আমার ঘরে গোবিন্দ যে অনাহারে থাকবে।
তাহলে আমার জন্য যদি গোবিন্দ অনাহারে থাকে, তাহলে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। সেবার যোগ্য জন্ম পেয়ে যদি আমি একটু গোবিন্দকে সেবাই না দিতে পারি। চিন্তা করছেন আর কাঁদছেন এক বৃক্ষতলে বসে। এর মধ্যে ভগবান করলেন কি জানো? ছোট্ট দুটো বালকের বেশ, দুইজন, কৃষ্ণ এবং বলরাম। ছোট্ট বালকের বেশ ধারণ করে ওই দুই ছোট্ট কিশোর মাথায় করে চাল ডাল যাবতীয় যা কিছু একটা সংসারে লাগে মাথায় করে বহন করে অর্জুন মিশ্রের ঘরে নিয়ে গেলেন। দেখলেন অর্জুন মিশ্র ঘরে নেই, কিংবা তার স্ত্রী সেখানে বসে আছেন অপেক্ষায় কখন তার স্বামী দুটো তন্দুল ভিক্ষা করে আনবেন, কখন রন্ধন করে গোবিন্দের ভোগ লাগাবেন এবং প্রসাদ পাবেন। সঙ্গে 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 মাথার পর বোঝা দেখে অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা তোমরা এত উপঢৌকন নিয়ে আমার গৃহে? বলছেন, দেখো তোমার স্বামীর নামই তো অর্জুন মিশ্র। হ্যাঁ, তোমার স্বামী অনেক দূর গিয়েছিল তো ওই দেশের রাজা তোমার স্বামীকে দেখে সন্তুষ্ট হয়ে দেখো চাল ডাল বস্তা ভর্তি করে দিয়েছে। স্ত্রী বলল, তাহলে বাবারা এত ভারী বস্তু, তোমরা ছোট্ট দুইজন বালক, তোমরা কেমন করে এই এত ভারী বস্তু মাথায় করে নিয়ে এলে? বললেন যে দেখো তোমার স্বামী আমাদের দেখে ডাক দিলেন, আমরা গেলাম, সরল মন নিয়ে গেলাম, একজন ডেকেছে। যখনই গেলাম বলল, এই ভারী বস্তা দুটো আমি পারবো না নিতে, আমার বাড়ি গিয়ে দিয়ে এসো। তখন তোমার স্বামীকে বলেছিলাম যে দেখো আমরা তো ছোট মানুষ, এত ভারী বস্তু আমরা তো বহন করতে পারবো না। তোমার স্বামী রেগে গিয়ে হাতের পাশেই ছিল একটা বাঁশের লাঠি, সঙ্গে সঙ্গে সেই বাঁশের দণ্ড দিয়ে আমাদের প্রহার করতে লাগলেন। তখন দেখো নিজের পোশাক উত্তোলন করে দেখালেন, দেখো এমন করে মেরে আমাদের অঙ্গ রক্তাক্ত করে দিয়েছেন। এই কারণে ভয় পেয়ে জীবন বাঁচিয়ে ওই উপঢৌকন কষ্ট হলেও নিয়ে এসেছি। অর্জুন মিশ্র বললেন, অর্জুন মিশ্রের স্ত্রী বললেন, কি বলো? আমার জানা মতে তো সে কখনো একটা পিপীলিকার অঙ্গেও আঘাত করে না, আর আজকে সে এত কঠোর হলেন, আজকে সে এত কঠোর হলেন, এত তার পাষাণ হৃদয় হলো যে তোমাদের মতো ফুটফুটে শিশুর গায়ে তিনি আঘাত করলেন। আসুক তিনি আজ বাড়ি, জিজ্ঞাসা করব কেন করলেন। সঠিক উত্তর যদি না পায় আমি তার সংসার করব না। তোমরা বসো বাবা, যা এনেছো আমি রন্ধন করে একটু খেয়ে যেও। বলছে, না না, আমাদের খাওয়ার সময় নাই, আমরা চললাম গো মা। চলে গেলেন। এরপর হলো কি, সন্ধ্যাবেলা মলিন বদন নিয়ে অর্জুন মিশ্র নয়নে অশ্রুসিক্ত নয়নে নয়ন মুছতে মুছতে ঘরে এলেন। এই মুখ স্ত্রীকে দেখাবে কেমনে? কেমন করে বলবে, ওগো আজকে ভিক্ষায় কিছুই পাইনি, আজকে আমাদের গোবিন্দকে না খেয়ে থাকতে হবে। বলল, স্ত্রী দেখছেন, যখনই ঘরে গেলেন দেখলেন স্ত্রী ব্যঞ্জনাদি রন্ধন করে একেবারে পারস সাজিয়ে স্বামীর জন্য বসে আছে। ওগো
এত কিছু তুমি পেলে কোথায়? কেন? তুমি না রাজা, কোন দেশের রাজা তোমাকে উপঢৌকন দিয়েছে? আর দুটো ছোট্ট ছোট্ট বালকদের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েছো। ওরা আনতে নারাজ ছিল বলে মারতে মারতে ওদের অঙ্গ রক্তাক্ত করে দিয়েছো। তুমি এত নির্দয়, তুমি এত বাসার, এত কঠোর। আমি তো আগের সেই তুমি আর এখনকার তুমির মধ্যে আমি তো কোথাও মিল দেখছি না। অর্জুন মিশ্র স্ত্রীর বদনে এমন কথা শুনে বলতে লাগলেন, কি বলো, কি বলছো তুমি? তুমি কি জানো তুমি কি বলছো? আজকে সারাদিন আমি হু হু করে সর্বত্র ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও কোনো ভিক্ষা পাইনি। আর তুমি বলছো আমি এত ভিক্ষা পাঠিয়েছি? যখন বলল আচ্ছা, তোমার কাছে যারা এসেছিলেন তাদের একটু রূপের বর্ণনা দাও তো। বললো রূপের বর্ণনা আর কি দেব? একজনের গায়ের রং একটু শ্যামবর্ণ, একটু কালো, একজনের গায়ের রং দুধের মতো ফর্সা, একজন একটু বড় বলবান স্বাস্থ্য, আর একজন একেবারে কালোর উপরও চেহারাটা জানো না এত মধুময়। হাতে দেখলাম একটা বাঁশি, একেবারে মদন গোপালের মতো। ভক্ত তো, আসলেও তো অর্জুন মিশ্র ভক্ত ছিলেন। অর্জুন মিশ্র নয়নে জলে বক্ষ ভাসিয়ে বললেন, ওগো, আমি যা মনে করছি সেই কি এসেছিল তোমার কাছে? বসি তো একটু ধ্যান যোগে দেখি তো, আমি একটু ধ্যান যোগে দেখি আজকে আমার গৃহে তোমার কাছে কে বা কারা এসেছিল। ধ্যান যোগে বসলেন অর্জুন মিশ্র। ধ্যানের শক্তিতে, ভজনের শক্তিতে দেখলেন আর কেউ আসে নাই তার ঘরে। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যাকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে। সেই বিরাট তুরীয় ব্রহ্ম অর্জুন মিশ্রের স্ত্রীর কাছে এসে আবার তিনি প্রমাণ করে দিয়ে গেলেন, ভক্তের বোঝা তিনি বহন করেন। অর্জুন মিশ্র নয়নে জলে বক্ষ ভাসিয়ে তার স্ত্রীকে বলতে লাগলেন, ওগো, তুমি জানো না আজকে কে এসেছিল আমাদের ঘরে? সকালবেলা আমি গীতায় ভগবানের নামে দাগ দিয়ে বড্ড ভুল করেছি। আমি বিশ্বাস করি নাই ভগবান ভক্তের বোঝা বহন করেন। এই কারণে আমি কেটে দিয়েছিলাম। ভগবান নিজে এসে আবার প্রমাণ করে দিলেন, আমার বোঝা বহন করে তিনি ভক্তের বোঝা বহন করেন। ওগো, তখন স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, ওগো, এত বছর সাধনা করে যারে দেখা পেলাম না, যার সঙ্গ পেলাম না, তুমি এত ভাগ্যবতী, সেই অনন্তময়ের সঙ্গ তুমি পেয়েছ। নয়নে জলে বক্ষ ভাসিয়ে বললেন, ওগো, আমি তার সঙ্গ না পাই তাতে দুঃখ নাই, যে নাকি আমার ভগবানের সঙ্গ করেছে সেই তুমি। ওগো, এসো, তোমার মতো ভক্ত হয় না, এসো ভক্ত আমার, আমার বক্ষে আমার বক্ষে এসো, এসো আমার বক্ষে, বক্ষে এসো।
ভক্ত আমার নিতাই গৌর হরি তুই নয়নের জলে ভাসিবে রস কবে হরি হরি বলে দিনরান জলে ভাসিবে রস কবি বলে শ্রী গৌরাঙ্গ আমার হবে অবসঙ্গ বলেছি গৌরাঙ্গ প্রাণ গৌর হে হরি হরি প্রাণ গৌর আমার গৌর আমার বলেছি গৌরাঙ্গ হবে অবসঙ্গ প্রাণ গৌর হরি হরি প্রাণ গৌর তবে বলে শ্রী গৌরাঙ্গ হবে আমার সঙ্গ ওরে চুকল প্রেমেতে ঘর চুগল প্রেমেতে ঘর বলেছি গৌরাঙ্গ হবে অবসঙ্গ হব যুগল প্রেমেতে রে যুগল প্রেমেতে কবে কেন্দ্রে বক্ষ আমি ভাষাইব কবে কেন্দ্রে বক্ষ আমি ভাষাইব কবে কেন্দ্রে বক্ষ ভাসাইব মুখে হাগর হাগর গৌর বলে কবে কেন্দ্রে বক্ষ ভাষাইব মুখে গৌর বলে কবে কেন্দ্রে বক্ষ ভাষাইব মুখে গৌর বলে কবে কেন্দ্রে বক্ষ ভাসাইব আমার এমন ভাগ্য হ্যালো হ্যালো কবে বা হবে আমার এমন ভাগ্য কবে বা আমার এমন ভাগ্য কবে বা হবে? কবে হা গৌর বলে আমার প্রাণ কাঁদিবে আমার এমন ভাগ্য কবে বা হবে প্রাণ কাঁদিবে আমার এমন ভাগ্য কবে বা হবে আমার মনে প্রাণ
গৌরী বলে আমার প্রাণ কাঁদিবে, এমন ভাগ্য কবে বা হবে? আমার এমন ভাগ্য কবে বা হবে? আমার ভাগ্য কবে বা হবে? আমার ভাগ্য কবে বা হবে? ভব যুগল প্রেমেতে, যুগল প্রেমেতে, কবে আশারও ছলনা কনক ললনা, কবে বা ঘুচিবে হায়? হবে আশার ছলনা কনক লালনা, কবে বা ঘুচিবে আমার আশার ছলনা কনক ললনা, কবে বা ঘটিবে হায়। আমার হেন বিপদে আমার রাখিবেন শ্রীপদে, বিপদে রাখিবে শ্রীপদে, দয়ার নিতে আমার দয়াল নিতে আমার এহেন বিপদে রাখিবেন শ্রীপদে। প্রাণ নিত্যানন্দ রায় রে, প্রাণ নিত্যানন্দ রায়। এহেন বিপদে রাখিবেন শ্রীপদে, প্রাণ নিত্যানন্দ রায় রে, প্রাণ নিত্যানন্দ রায়। কবে দয়াল নিতাই চাঁদের করুণা হবে? নিতাই চাঁদের করুণা হবে, তাই যাদের করুণা হবে। কবে হা গৌর বলে প্রাণ কাঁদিবে, দয়াল নিতাই চাঁদের করুণা হবে। প্রাণ কাঁদিবে, দয়াল নিতাই চাঁদের করুণা হবে। ভগবান বলে প্রাণ কাঁদিবে, কবে নিতাই চাঁদের করুণা হবে। কবে জয় জয় দিয়া জয় দাও প্রবেশ শিব গিয়া, মধুর শ্রী বৃন্দাবনে। কবে জয় জয় দিয়া প্রবেশ শিব গিয়া, মধুর শ্রী বৃন্দাবনে। আমি কবে জয় জয় দিয়া প্রবেশিব গিয়া, মধুর শ্রী বৃন্দাবনে। কবে অষ্টাঙ্গে পড়ি আমি দিব রাবরি, অষ্টমে পড়ি দিবগণগণি, অষ্টাঙ্গে পড়ি দিবগণগণি। অষ্টমে পড়ি দিবগণগণি। জগৎ বন্ধুর বাসনা মনে, বন্ধুর বাসনা মনে। অষ্টমে পড়ি দিবগণগণি, জগৎ বন্ধুর
বাসনা কবে ব্রজের ধুলাই দিব গড়া গড়ি। কবে ব্রজের ধোলা হরি বল, হরি বল। গড়ি ভাবে ধুলাই দিব ব্রজের ধুলাই দিব গড়া গড়ি। ব্রজের ধোলাই দিব গড়ি বদনে হা গৌর হা গৌর বলে ব্রজের ধুলাই দিব গড়া গড়ি। ভাবের হাত ভাবে ধুলাই দিব হরি 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 বলে কবে ব্রজে যাব। ব্রজ গোপীর চরণ ধুলা আমি আমার অঙ্গে মাখিব। অঙ্গে মাখিব ধ্বজ বজ্রা পুষ্প চিহ্ন ধ্বজ বজ্রা পুষ্প চিহ্ন আমি দেখিব যাহাই। আমি কাঁদিতে কাঁদিতে বক্ষ আমি পাতিব তাহাই। এ দেহ জন্মের মতো আমি পেতে দিব। জন্মের মতো বিতাইয়ে দিব জন্মের মতো পেতে দেব পেতে দেব আমার পরাণ কান্তের চরণ চিহ্ন পরে জন্মের মতো আমি পেতে দিব। জন্মের মতো বক্ষ বিতাইয়ে দিব আমার পরাণ কান্তার চরণ চিহ্নে দেহ জন্মের মতো বিতায়ে একটু দেখুন হরি 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 বলে এমন ভাগ্য কবে হবে।